হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল সলিউশন। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এই চ্যানেলের মধ্যে। এই পাতাটা আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না আমার মতো। তো এটা হচ্ছে মটরশুঁটি যে গাছ হয়, সে মটরশুঁটি গাছের পাতা, সেই পাতার ভর্তা। এই পাতাগুলো হচ্ছে প্রথমেই আমরা পাতাগুলো শুধু ডান্ডি থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমার শাশুড়ি মার কাছে আমি প্রথম এই ভর্তাটা খেলাম এবং আমার ভীষণ ভালো লেগেছে, তাই দর্শকদের সাথে শেয়ার করার প্রবল ইচ্ছাটা আমি দমন করতে পারলাম না। তো দেখে নিই আমার শাশুড়ি মা কীভাবে এই রান্নাটা করেছে। তো চলুন, এখানে প্রথমেই দেখলেন পাতাগুলো খুব ভালো করে আমরা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার জল ঝরানোর পর একটা কড়াইয়ের মধ্যে পাতা এবং কিছু কাঁচা লঙ্কা আর কিছু রসুন দিয়ে আমরা পাতাটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে 1 চামচ নুনও দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে এই পাতাটা একদম এতটা এক কড়াই যে শাক, পাতা বা শাক যাই বলবেন আপনারা, তো সেটা একদম একটুখানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে। তো এই পর্যায়ে যখন জলটা একদম শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমার কিন্তু এই রান্নাটা খুব ভালো লেগেছে। অনেকেই এই রান্না হয়তো খেয়ে থাকবেন, আমি এই প্রথমবার খেলাম। এই মাছ হচ্ছে যে কোনো ধরনের মাছ আমরা হলুদ আর নুন দিয়ে একটা জায়গায় সেম প্রসেসে সেদ্ধ করে নেব। তো এখানে আমরা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার প্রসেসিংটা সেই সময় দেখানো হয়নি। তো এটা এইভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। এখানে যে ধরনের মাছই নেন যেন কাঁটাটা কম থাকে বা কাঁটাটা বেছে নেওয়ার চেষ্টা করবেন সেদ্ধ করার পরে। তো এখানে দেখছেন, এখানে মাছের সব কাঁটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এবার একটা ব্লেন্ডারের মধ্যে যে শাকটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেই শাক, রসুন এবং লঙ্কাটা আমরা মিহি করে বেটে নেব। তো আমরা তখন বাটতে বাটতে একটা কথা বলি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে রান্না করে বাড়িতে আপনারাও এই প্রসেসিংয়ে রান্না করুন। কেমন লাগছে আমাকে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করবেন। এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু জল দিয়ে দিলাম, কারণ জল না দিলে ব্যাপারটা নরম হচ্ছিল না। তো এইভাবে জল দিয়ে এটাকে আরও ভালো করে মিক্সিতে একদম একটা পেস্ট আকারে করে নেব। এই হচ্ছে এটার এই রকম আমরা পেস্ট আকারটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন, বুঝতে পারছেন আশা করি। তো এটা একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। কনসিস্টেন্সিটা এরকম হবে, আপনারা ভালো করে দেখে নিন। তো এইভাবে করার পর আমরা একটা জায়গার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল গরম করব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, কিন্তু আপনারা সর্ষের তেলও এখানে ব্যবহার করতে পারেন। যারা সর্ষের তেল ব্যবহার করেন কোনো অসুবিধা নেই। তো সাদা তেলের মধ্যে কিছুটা একটু বেশি মাত্রায় এখানে 2টো পেঁয়াজ আমি ইউজ করেছি, আপনারা আপনাদের মতো ইউজ করবেন। তো 2টো পেঁয়াজ আমরা এইভাবে ফালি করে কেটে নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে আমরা একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তা আমাদের ইন্ডিয়াতেও অনেকেই এই রকম খাবার করে থাকেন হয়তো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আগে এই রেসিপিটা কখনো খাইনি। আপনারা কারা আগে খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে আমরা ধনে, জিরে গুঁড়ো, প্রত্যেকটা মশলা এখানে আমরা একটু করে দিয়ে নেবো। তার আগে এখানে মশলা দিতে গিয়ে যদি লেগে যায় তার জন্য কিছুটা একটু জল দিয়ে নিলাম। এরপর প্রথমেই আমরা যেটা দিয়েছি 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি। এরপর দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর আমরা একটু লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো ঝাল যেমন আপনারা পছন্দ করেন সেইভাবেই দেবেন লঙ্কা গুঁড়ো। আর তারপরে দেব আমরা একটু 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। আচ্ছা, এক্ষেত্রে বলি যে আমাদের এখানে ঝাল একটু কম খাওয়ায়, তো এখানে লঙ্কা গুঁড়ো আর দেওয়া হয়নি। তো যদি আপনারা ঝাল খেতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা ঝাল নিজেদের প্রয়োজন মতো, কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে শাকের মধ্যে, প্লাস এখানে লাল শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। তো সেরকম আপনারা ঝাল প্রয়োজন মতো ইউজ করবেন। তো ইচ্ছা করলে এখানে লাল লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন।
তো এইভাবে ভালো করে পেঁয়াজটা থেকে যখন অনেকক্ষণ কষানোর পর যখন তেলটা ছেড়ে আসবে, তখন আমরা যে সেদ্ধ করা মাছটা আলাদা জায়গায় পাত্রে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ করা মাছটাই পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে অনেকক্ষণ নেড়ে এটাকে কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর মাছ একদম সুন্দরভাবে মিশে যায়। এবং এক্ষেত্রে আমরা কি করলাম, একটু নুন এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতো, স্বাদ অনুসারে আমরা নুন এখানে দিয়ে দিয়েছি। এখানে আমরা দুটো মাছ ইউজ করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ ব্যবহার করতে পারেন। মাছের পরিমাণ একটু বাড়ালে ভালোই লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা মাছটাকে ভালো করে এটার সঙ্গে মিক্স করে নিয়েছি। এই যে এতক্ষণে মাছটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এরপরে এই সময়ে আমরা এই শাকটা, যেটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই শাকটা আমরা এখানের মধ্যে মিক্স করে নেব। শাকটা দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে নাড়তে হবে। এই সময় মিডিয়াম আঁচে আপনারা রান্নাটা করবেন। শাকটা খুব ভালোভাবে এইভাবে মেশাতে থাকতে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। তাই চেষ্টা করবেন অনবরত শাকটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিতে। অন্যদিকে অপর একটা পাত্রের মধ্যে 2 চামচ চালের আটা আমরা কি করেছি, একটু নর্মাল জল দিয়ে গুলে নিয়েছি, যাতে শাকের কনসিস্টেন্সিটা একটু আঠালো করতে পারা যায়, তার জন্য এটা ব্যবহার করা হয়। তো যখন শাকটা প্রায় অবস্থায় হয়ে এসেছে প্রায়, এই মোমেন্টে আমরা কি করব, শাকের মধ্যে দেখতেই পাচ্ছেন শাকটা প্রায় হয়ে এসেছে, এই মোমেন্টে আমরা শাকের মধ্যে ওই মেশানো যে চালের আটাটা সেটা আমরা দিয়ে দেব। এবং এই সময় অনবরত খুব ভালোভাবে শাকটাকে নেড়ে যেতে হবে যেন কোনো রকমভাবেই কড়াইয়ে লেগে না যায়। এখানে কিন্তু সমানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলেই কিন্তু কড়াইয়ে লেগে যাবে। আমি কাছ থেকে জুম করে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে শাকটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু এইভাবে নাড়তে থাকবো। এবার আমরা শাকের মধ্যে অনেকটা শুকিয়ে এসেছে যখন, সেই মোমেন্টে 2 চামচ গাওয়া ঘি এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি। এটাকে গাওয়া ঘিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ভালোভাবে নেড়ে নেব। দেখতে পেয়েছেন এটা কমপ্লিট। এবার আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। অবশ্যই আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। বাড়িতে গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই জানাবেন। যারা খেয়েছেন তাদের কেমন লাগে তারা আগেই জানাবেন, আর যারা এই রেসিপিটা নতুন আমার চ্যানেল থেকে দেখে ট্রাই করবেন তারাও জানাবেন আমাকে কেমন লাগলো। প্লিজ ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা।